ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হিজবুল্লাহর অন্য দুই কমান্ডারদের সাথে নাসরুল্লাহ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটি। সিএনএনের খবরে বলা হয়, শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে ঘনবসতিপূর্ণ শহর দাহিয়ে সহ লেবাননের বিভিন্ন জায়গায় রাতভর হামলা চালায় ইসরায়েল। বিশেষ করে হিজবুল্লাহ সদর দপ্তর ও শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালায় দখলদার দেশটি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানায়, আইডিএফ এর হামলায় হিজবুল্লাহ সংগঠনের নেতা এবং এর অন্যতম প্রতিষ্ঠাতা হাসান নাসরুল্লাহ, সংগঠনটির দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলী কারকি এবং অতিরিক্ত হিজবুল্লাহ কমান্ডারদের সাথে নিহত হয়েছেন। ইসরায়েলি বিমান বাহিনীর জেটগুলি হিজবুল্লাহ সংগঠনের কেন্দ্রীয় সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেটি বৈরুতের দাহিয়ে এলাকায় একটি আবাসিক ভবনের নিচে ভূগর্ভস্থ ছিল। হিজবুল্লাহর সিনিয়র চেইন অফ কমান্ড যখন সদর দপ্তর থেকে কাজ করছিল এবং ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা করছিল, তখন এই হামলা চালানো হয়েছিল। পরবর্তীতে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহ প্রধানের নিহতের খবর জানায়। হিজবুল্লাহকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আধা সামরিক বাহিনীতে পরিণত করার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধাদের পাশাপাশি ইরাক ও ইয়েমেনের মিলিশিয়াদের প্রশিক্ষণগত সহায়তা দিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের লক্ষ্যে ইরানের কাছ থেকে সংগ্রহ করা ক্ষেপণাস্ত্র ও রকেটের এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে হিজবুল্লাহর। দখলকৃত লেবাননি ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাদের তাড়াতে প্রথমে একটি মিলিশিয়া দল হিসেবে গড়ে উঠেছিল হিজবুল্লাহ। পরে এই দলকে লেবাননের সেনাবাহিনীর চেয়ে শক্তিশালী এক বাহিনীতে রূপ দেন নাসরুল্লাহ। সংগঠনটি এখন দেশের রাজনীতিতেও উল্লেখযোগ্য প্রভাব বিস্তারকারী একটি শক্তি। এছাড়া লেবাননের জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডেও নিয়োজিত হিজবুল্লাহ।